এটা হলাম 0.1, এটা হবে 1, এটা হবে তোমার কত? এক্সারসাইজ দিলেই তো এক্সারসাইজ দিছি এক্সারসাইজ মানে সার্জারি জানা দিছিল ওই তাই তো ওটাই এর ফার্স্টটা সেকেন্ডটা দরকার সেকেন্ডে করাই দিছি। করে দিছি হ্যাঁ কে জানি ভিডিও করছে দেখি। তোমরা এত ভিডিও করে এগুলো কবে দেখবা? পরীক্ষা হল থেকে বেরিয়ে দেখবা? থ্যাংক ইউ। স্যার 10 দিয়ে করেন তাহলে সুন্দর হবে। না ওইটা আচ্ছা উপরে তো সমস্যা থাকে। তাহলে আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় হচ্ছে গিয়ে 0 দিলাম, এই জায়গায় 20 ডিবি দিলাম, এই জায়গায় দিলাম 30-40 ডিবি, এই জায়গায় দিলাম হচ্ছে তোমার কত 60 ডিবি, এই জায়গায় 80, এরকম গেল আর কি 100 করে শুনে দিলাম আর কি। ওকে, তো এখন আমার কি আছে? প্রথমে কি আছে? প্রথমে আছে 100। তো 100 জন্য কী করবো আমরা? 20 লগ 10/100 দিলে আমরা এটা 40 পাবো, তাই তো? তাহলে 40 বরাবর একটা সোজা লাইন ড্র করে দেবো আমরা নাকি? 40 বরাবর সোজা একটা আমরা লাইন ড্র করে দিলাম, এটা ড্যাশ করে দিই। এগুলো যেহেতু রাফ, আমাদের পিওর দেওয়ার দরকার নেই, এগুলো আমরা ড্যাশ করে দিব। টেবিলে বসবো নাকি একটা? টেবিলে বসে টেবিলটা আগে দাও তো স্যার এখানে থাক। টেবিলটা আগে দিল স্যার টেবিলে হলে ভালো হবে স্যার টেবিলে করে দিন স্যার আপনি এদিকে দিকে আসেন স্যার আলহামদুলিল্লাহ সিটটা গেছি। কী করলাম আমরা হচ্ছে কি এই যে 40 ডিবি একটা লাইন ড্র ভিডিও করতেছে একদম পুরোটা, ঠিক আছে? পুরোটা করলাম। তারপর হচ্ছে গিয়ে 1/s এর জন্য কি হবে তোমার? 1/s এর জন্য হবে আমার 1 থেকে যেটা ওইটা 1, এই যে 1 বরাবর আমরা 0 লাইনে আসলাম, এটা 0 লাইন না? তাহলে 1 থেকে কত 20 ডিবি পার ডিকেট। তাহলে 1 এর এক ডিকেট পরে গেলে তোমার কি হবে? 20 ডিবি নিচে নেমে যাবে, এক ডিকেট সামনে আসলে 20 ডিবি উপরে উঠে যাবে। তাহলে এক ডিকেট সামনে আসলে কোথায়? এখানে তো এই যে 0.1 না? সো 0.1 এর 20-তে। তাহলে আমরা কীভাবে ড্র করবো? যে এই দুটো পয়েন্ট মিলাই স্ট্রেট লাইন ড্র করে দেবো। স্যার এই দিকে উঠলে তো স্যার 40 ডিগ্রি উঠে যাচ্ছে। কেন 40 ডিবি উঠবে? কয় ডিকেট আসছে? 1 থেকে কয় ডিকেট আসছে বলো আমাকে? স্যার এটা কোনটার জন্য করলাম স্যার? এই যে এটার জন্য S+2 না? হ্যাঁ S প্লাস না এস এর জন্য 1/s এর জন্য 1/s 1/s তাহলে 1/s এর জন্য এই যে 1 দিয়ে পাস করবে, যেহেতু 1/s তাহলে 20 এর ভিতরে ফল করবে, তাই তো? সো 1 দিয়ে পাস করবে, তাহলে 1 এর এক ডিকেট আগে 20 উপরে উঠছে, এক ডিকেট পরে 20 নিচে নামে গেছে। দেখো তোমার এই যে 10-এ দেখো কত হচ্ছে, যে 10-এ দেখো -20 হয়ে গেছে, এটা -20 না? আচ্ছা তাহলে 1/s গেল। না 1,0 থেকে কারণ ওইটা হচ্ছে কি তোমার, ওইটা হচ্ছে কেন মাইনাস উপর -40 হয়ে গেছে কেন? কারণ ওইখানে 1 এর আগে 0.1 ছিল, তার আগে 0.01 ছিল। তো এখন 2 ডিকেট আসছে, যেটা -40-তে আসবে না? হচ্ছে 0.01 থেকে করছি আর এটা আরেকটা কোশ্চেন। আচ্ছা তাহলে এটা বুঝতে পারলাম। তাহলে এবার 1/s গেল। তারপর হচ্ছে কি যে S+2 করি আমরা, তাহলে S+2 কি হবে? 0 থেকে এই যে 0 থেকে 2 পর্যন্ত আমার ফ্ল্যাট থাকবে। 2 কোথায়? 2 হচ্ছে কি তোমার এই যে এই এই যে এটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে তোমার 2, তাই তো? দ্যাট মিনস হচ্ছে আমার এই যে 0 লাইন বরাবর এখানে পুরো ফ্ল্যাট থাকবে। 2-তে আসার পরে 2-তে আসার পরে 20 ডিবি করে উপরে উঠবে। তাহলে 20 ডিবি করে ওঠা মানে কি? যে 20-এ যাই, যে 10 এটা তো, তাহলে 20 থেকে এটা, তাহলে 20 এটা কতটা যাবে? 20 ডিবিতে যাবে। যে এটা হচ্ছে কি তোমার কত 2, তাহলে 20 ডিবি কোন জায়গায়? 20 ডিবি হচ্ছে এই জায়গায়, তাহলে সে এখান থেকে এখানে চলে যাবে আর কি। মানে ব্যাপারটা অনেকটা এরকম হবে ব্যাপারটা। সো এমন না যে এখানে যে থেমে যাবে, সে কিন্তু চলতেই থাকবে, লাস্ট মান্থ পর্যন্ত থেমে যাবে স্যার ফেজের ক্ষেত্রে। থেমে যাবে হচ্ছে ফেজে চলতে থাকবে। তাহলে আমার কোনটা গেল? 100 গেল, 1/s গেল, S+2 গেল। S+1 কি হবে? 1 থেকে 20 নিচের দিকে নামবে। এই গ্রাফটাকে সেম হয়ে হবে স্যার এটার সাথে। হ্যাঁ তাহলে এটা সব এটা তো ম্যাচ হয়ে যাবে। ম্যাচ হয়ে যাচ্ছে স্যার। এটা হ্যাঁ এটা ম্যাচ, হ্যাঁ এটা ম্যাচ হয়ে যাবে। সমস্যা নেই, এটা জানো। ম্যাচ হলে হচ্ছে ডাবল, তাহলে এই যে ডাবল কাউন্ট করা হবে। ডাবল স্যার হিসাবের সময় ডাবল। হ্যাঁ হিসাবের সময় ডাবল কাউন্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা এগুলো এখানে মাঝখানে ফোটা দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। স্যার আমরা কি কালার পেন ইউজ করতে পারবো? হ্যাঁ যেরকম আমাদের সেটা রেড কালার ছাড়া সব। 10 এক্সাম আছে 10 থেকে 20 ডিগ্রি নাম্বার এখানে। হ্যাঁ 10 থেকে 20 ডিগ্রি নাম্বার কি? যে 1 থেকে তোমার এই যে 10 থেকে যে 20 ডিগ্রি নেমে গেছে। স্যার আমি যদি হচ্ছে 0.01 থেকে শুরু করতাম তাহলে কি এটা 0.01 থেকে কেন শুরু করবো? তোমার S+1 আছে, 1 থেকে শুরু করবে। না স্যার আমি রেঞ্জের কথা বলতেছি, যদি এটা 0.01 থেকে শুরু করে আসতাম তাহলে কি হচ্ছে এটা তখনও ম্যাচ করতো, তখনও করতে বলবে, কারণ তখন স্যার সেম লাইন ওভারল্যাপটা করতে কিনা স্যার আমরা এটা তো উপরে চলে যাও 40 তখন এটা আসলে এখনো 40 যাচ্ছে, এটা পিছনের দিকে আসলে 40 আসছে। 40 উঠে যাচ্ছে।
তাহলে এস প্লাস ওয়ান গেল, তারপর এস প্লাস ফোর কী হবে, ফোর থেকে না, 4 থেকে তাহলে ফোর কোথায়, এটা টু, তারপর হচ্ছে এটা 40 টিভিতে গিয়ে এই যে এটা হচ্ছে ফোর, তাই তো, ঠিক আছে চলো তাহলে ফোর থেকে এখানে 40-এ যাবে, এখানে 40-এ গিয়ে -20 হয়ে যাবে, কিন্তু -20 কোন জায়গায়, অ্যারাউন্ড মনে করো এই জায়গায়, অ্যারাউন্ড না, এটাই এই জায়গায়, এটাই স্যার তাহলে আমার এই 4 থেকে 40-তে যেতে দিয়েছে 20 ডিগ্রি ফল করে যাবে, তাহলে গ্রাফটা হবে এরকম। ঠিক আছে, তাহলে আমার কি পয়েন্ট কয়টা কয়টা দেখো, একটা হচ্ছে 0, একটা হচ্ছে তোমার 1, আর হচ্ছে তোমার এটা কত 2 ছিল, এটা হচ্ছে তোমার কত 4, তাহলে 1 2 4, ও 1 এ দুইটা, কিন্তু এটা মারা রাখতে হবে। তাহলে দেখো 0-তে হচ্ছে 20, 0-তে হচ্ছে 40, তাহলে কি হবে জিনিসটা যোগ করলে কত চলে আসবে, 60-তে চলে আসবে না। তাহলে আমার এই যে 60, এই যে 0 থেকে শুরু করে এই 1 পর্যন্ত কয়টা লাইন আছে, এই লাইন এবং এই লাইন আছে, অন্য কোনো লাইন কি আছে, নাই। তাহলে দুইটা রেজাল্টেন্ট স্লোপ কত, এটা 0 স্লোপ, যেহেতু প্যারালাল, এটা স্লোপ কত -20, তাহলে -20 হচ্ছে রেজাল্টেন্ট, তাহলে -20-তে সে যাবে, ফল করবে না। তাহলে সে 0-তে কত, এই যে 0.1-এ কত 60, 0.1-এ 60, তাহলে 1-এ যায় কত হয়ে যাবে, -20 কমে যাবে, তাহলে 40 হবে, তাহলে 40 কোন জায়গায় আছে, 40 আছে এই জায়গায়, তাহলে এই যে এই পয়েন্টটা আসবে, তাহলে 60 থেকে স্টার্ট করে সে এখানে চলে আসবে। ঠিক আছে, এবার যখন 1-এ আসবে, 1-এ আসার পর খেয়াল করে এখানে কিন্তু দুইটা লাইন চলে আসছে, 1-এ কিন্তু দুইটা -20, তাহলে 1 থেকে শুরু করে 2 পর্যন্ত খেয়াল করো, 2 পর্যন্ত লাইন আছে কয়টা, এটা একটা আছে আর এখানে দুইটা আছে, সো আলটিমেটলি রেজাল্টেন্ট স্লোপ কত, -40, এখানে স্যার এটা কত, এটা স্লোপ 0, এটা স্লোপ 0, এটা স্লোপ 0, এটার স্লোপ -20, আবার আরেকটা স্লোপ -20, সো এখান থেকে -40-তে নামবে সে। তাহলে আমার 1-এ ভ্যালু কত, 40, তাহলে এক ডিকেট পরে কত হয়ে যাবে, -40 হয়ে গেলে 0 হয়ে যাবে। তাহলে আমার 1-এ এখান থেকে স্টার্ট করবো, আর 10-এ কোথায় টার্গেট করবো, কোথায় 10-এ 0-তে টার্গেট করবো, তাহলে 10-এ 0 মানে কোন জায়গায়, এই যে লাইনটা একটু করে ড্র করি আমরা, তাহলে মনে ভালো হবে, এটা হচ্ছে 0 লাইন, তাই তো, এই লাইনটা। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে আমরা ফোকাস করবো কোথায়, 10-এর 0-তে ফোকাস করবো, হ্যাঁ 10-এর 0-তে ফোকাস করবো, কিন্তু অতটুকু পর্যন্ত আঁকবো না, আমার যাবো 2 পর্যন্ত, 2 পর্যন্ত যাবো আমরা, কারণ 2-এর পর থেকে নতুন লাইন ইন্ট্রোডিউস হয়েছে, তাহলে এটা স্লোপ কত, -20, এটা স্লোপ কত, -40, এগুলো লিখে দিও, তাহলে সুবিধা হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, এবার 2 থেকে আমার কয়টা কার্ভ তাহলে দেখো, একটা হচ্ছে 0 স্লোপ, একটা +20, আর একটা -20, আর একটা -20, না, তার মানে রেজাল্ট চিন্তা করলে কত, -20 আসতেছে। আচ্ছা, তাহলে এখন 2-তে স্লোপ কত একটু দেখো আমার, স্যার এখানে কিন্তু দুইটা ছিল, হ্যাঁ এই জন্য তো চিন্তা করলাম, -20, স্যার কতটুকু নামাতে হবে স্যার? এই যে 2 পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নতুন কার্ভ আছে, যতক্ষণ নতুন কার্ভ আছে ততক্ষণ চালাবো আমরা। স্যার এটাকে আর একটু নিচের দিকে ওকে নামতে পারে নাকি? না, নিচের দিকে নামতে পারবে না, তো নিচের দিকে নামতে পারবে না, কেন নামতে পারবে না, কারণ আমি যে 10-এ যে ফোকাস করে ফেলছি ওই জায়গা, ওখান থেকে ও আচ্ছা 10 আমার তো এই জন্য এদিকে গেছে, আমি তো চাইলে এই পয়েন্ট থেকে তো -40 এরকম বলে আগে দিতে পারতাম, কিন্তু এরকম হবে না ব্যাপারটা, বুঝছো? আচ্ছা আচ্ছা যাই, তাহলে এখন দেখো, তাহলে 2 থেকে 4 পর্যন্ত তাহলে কি হবে, -20-তে ফল করবে না। তাহলে এখন সেই স্টার্ট করছে কত থেকে দেখো তো একটু করে, সে এখানে স্টার্ট করছে, এটা কত দেখতে হবে আমার থেকে, তো এখান থেকে তোমাদের 20, হ্যাঁ, সো এখানে আলটিমেটলি আমি 5 ঘরকে 20 করছি, মানে 1 ঘর 4 করে, তাহলে এটা 20, এটা 24, এটা 28, তাহলে 28 কততে আছে, 2-তে আছে, তাহলে 20-তে গেলে সব কত ফল করে যাবে, 20 গুলো হচ্ছে স্লোপ কত, স্যার হবে স্লোপ কত, -20 না, -20, হ্যাঁ, তাহলে আলটিমেটলি কত হবে তোমার, 28 থেকে 8 হয়ে যাবে আসলে। তো আলটিমেটলি 20-তে গেলে আমার এই যে 20 কোন জায়গায়, এই জায়গায় না, 20-তে আমার 8 হয়ে যাওয়া লাগবে, এই যে 4, এই যে 8, তাহলে আমি এখন আঁকার সময় আঁকবো এখান থেকে এখানে ফোকাস করে আঁকবো আমি, ঠিক আছে, আঁকবো 4 পর্যন্ত, মানে এমনভাবে আঁকবো যে আসলে যদি আর কেউ না থাকতো তাহলে সে এখানে চলে যেতে পারে, দেখো সে যাবে 2 পর্যন্ত আসলে, তাহলে ভালো যাবে না স্যার, 12 কেন, 28 থেকে 20 কমাইলে, 8 না স্যার, হ্যাঁ এই জায়গায় 8 না, তো এই জায়গায় 20 প্লাস কত, তাহলে ঠিক আছে, এই যে 20 প্লাস হচ্ছে তোমার কত, 8, 20 প্লাস 8, 28 থেকে 20 কমে গেলে 8 হবে, এই জন্য এই যে 8-এ ফোকাস করে আমরা আঁকলাম এটাকে, হ্যাঁ এটা 8-এ, এই যে কততে 8, 20-এ 8 কিন্তু, কারণ এক ডিকেট পরে, এক ডিকেট করে হিসাব করে আমার যতটুকু রেঞ্জ আছে ওই রেঞ্জ পর্যন্ত খালি দাগ দিবেন, তাহলে 4-এর গেল। এবার 4-এর পর থেকে আমার কি হচ্ছে, 4-এর পর থেকে কয়টা, 0 -20, না 0 +20 -20 -20 -20, তাহলে এখানে -60 -40, তাহলে আলটিমেটলি এখন এখান থেকে ফল করবে কততে, -20, -40-তে ফল করবে এটা, স্যার হ্যাঁ এখান থেকে -40, 60, তাহলে আলটিমেটলি স্যার তাহলে 40-এ গিয়ে তোমার কত কমে যাবে, তাহলে এই জায়গায় কত আছে আমার দেখতে হবে আগে, এই জায়গায় আসা হচ্ছে না 40 নাকি, এই জায়গায় না এই জায়গাতে এই জায়গায় আসা হচ্ছে তোমার 20, আর 24 থেকে একটু কম, মানে 22 মনে করো আপাতত,
তাহলে 22 থেকে 40 ফল করে গেলে কত হবে? 22 থেকে 40 ফল করে গেলে স্যার 18 18, হ্যাঁ 18 হবে, -18 হবে, মাইনাস -18 হবে। তাহলে আমার 40-এর জায়গায় কত থাকবে? তাহলে 40-এর জায়গায় আমার থাকবে -18 না? তাহলে এটা হচ্ছে 40-এর লাইন, এখানে হবে এই যেটা 20, -18 অ্যারাউন্ড এই জায়গায় হবে। এটা এটা একটু বলুন 40-এর লাইনে কেন আসলেন স্যার? হ্যাঁ, এই যে একদিকে পরে 4 থেকে স্টার্ট করে 40-এ 40-এ কত ফল করবে? -40 ফল করে যাবে, মানে 4 থেকে 40 যাচ্ছে, একদিকে যাচ্ছে। আর স্লোপ কত? -40 ডিগ্রি পার ডিকেট। ওটা কেমন হিসাব করছে যে +20 -20 -20 -20। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে তোমার কি করবা তুমি এখান থেকে, তাহলে এবার এখান, আর যেহেতু আর কোনো কার্ভ নাই, আমি ডিরেক্টলি এঁকে দিব এবার, যেটা ডিরেক্টলি এবার চলে যাবে। বুঝছো ব্যাপারটা? তাহলে আমার -20 -40 -20 আবার কত? এটা মাইনাস -40। স্যার ফেসটা, আচ্ছা একটা কালার পেন দাও, ফেসটা দেখো। কালার পেনটা দে তোর সামনে যে লাল কালার হইছে, জমিদারের মতো আসিস না, তাড়াতাড়ি দে। না ও স্যারের এলাকার। আচ্ছা, তাহলে হচ্ছে কি এখন 100-র জন্য তোমার কি হবে? 100-র জন্য তো আমার 0, সেটা তো আঁকার দরকার নাই, 0-তে থাকবে। ও আচ্ছা, ডিগ্রিগুলো একটা লিখে দিই আমরা। সো আমরা মনে করো হচ্ছে গিয়ে আমরা উপরে করে আঁকি নাকি? উপরে করে আঁকি নাকি? আচ্ছা, স্যার আরেকটাতে আঁকাই স্যার, ওভারল্যাপ না করতাম? স্যার আরেকটাতে আঁকাই, আরেকটা গ্রাফে আরেকটা আঁকাই। আরেকটা স্যার আমরা দুইটা গ্রাফে আলাদা করে করে রাখি দেব স্যার। সমস্যা হবে তখন, ওই যে গেম বাজে ফেলে দিলে স্যার 180 দিকে স্যার সবসময় যাবে। স্যার আমরা কয়টা গ্রাফে না আঁকাবো গেলে স্যার? হচ্ছে গিয়ে তখন যাবে যাইতে হবে আসলে। নাকি ওইটা এক করব? ওভারল্যাপ করে না আঁকে, এটাকে 2 পার্ট করে আঁকাটা ভালো আর কি। এটা উপরের হাফে আঁকা, সিস্টেম করা যাবে। নিচে হাফে করা। কবে? কালকে পরীক্ষা। না এখন কিছু আচ্ছা, এটা শিকার পর ওইটা ছোট তাহলে করে এটা হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে 45, এটা হচ্ছে তোমার কত? 90, এটা হচ্ছে 135, এটা হচ্ছে গিয়ে তোমার 180 180, এটা হচ্ছে গিয়ে -45, এটা -90। তোমরা এই প্লটটা পরীক্ষায় ইউজ করিও না, তোমরা ইউজ করবো কোনটা? ওই যে ফারহান যেটা দিয়েছে সেটা। কোনটা এটা নাকি স্যার? এই যে ঘন হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা তো অনেকগুলো সাইকেল আছে, যে একটা সাইকেল, 2টা সাইকেল, 3টে সাইকেল, 4টা সাইকেল, 5টা সাইকেল আছে। স্যার কাল লাল কালার হলে সমস্যা, হ্যাঁ, তোরটা নিয়ে তো কালার হলে তোরটা নিয়ে সমস্যা। তো না কালারের সমস্যা নেই, এখানে সাইকেল কম, এখানে সাইকেল আছে 1টা, 2টা, 3টে। সাদা কালো করছে। স্যার এটা বলা যায়। না এখানে 3টে সাইকেল, একটা সাইকেল এই যে দেখো 1 থেকে 9, এখানে হচ্ছে মোট 3টা। 1 থেকে 9 এর 3টে, এখানে 5টা সাইকেল। তুমি এখানে ইচ্ছা মতো আঁকতে পারবা। পরীক্ষা নিয়ে আসার ট্রাই করো আর কি, কারণ আসলে আমি এখনো স্যার এটা স্যার আপনি কথা বলেন স্যার। আমি বলে দেবো। স্যার আপনি বলে দিন, স্যার এলাবো। কালকে আমি থাকবো না, আমি কালকে আমার অনেক একটু বলে ইম্পর্টেন্ট একটা যান কাজ না। আছে আসলে, বলে যাবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, এখন কি জানি বলতে চাচ্ছিলাম? হ্যাঁ, তাহলে হচ্ছে কি আমার এই যে ট্রান্সফার ফাংশনটা, কনস্ট্যান্টের জন্য 0 তে। তার ট্রান্সফার ফাংশনটা হচ্ছে কনস্ট্যান্ট না? কনস্ট্যান্টের জন্য 0-তে থাকবে, যে 0 বড় লাইন আমরা ড্র করলাম না। তাহলে s+2 এর জন্য কি করবো আমরা? s+2, আচ্ছা আমি এটাকে নাম দিয়ে দিই 0.1, এটা হচ্ছে গিয়ে এটা 1 1, এটা হচ্ছে 10, এদিকে 100, তাই তো? সো এখন s+2 এর জন্য আমরা কি করবো? আমরা স্টার্ট করবো 0.2 থেকে এন্ড করবো 20 তে। মানে এখানে যা থাকবে তার 10 ঘর আগে, মানে 1 দশক আগে, 1 দশক পরে। তো 2 এর জন্য 1 দশক আগে 0.2, 1 দশক পরে 20। তাহলে 0.2 কোন জায়গায়? 0.2 এই জায়গায়। হ্যাঁ, মানে হচ্ছে কি আমার এখানে যদি ইয়া করি আমি, সরি এই যে 2তে এখানে আসবে, তাই তো? তাহলে এই জায়গায় হচ্ছে 0.2, আর 20 হচ্ছে তোমার এই যে এই জায়গায়, না এটা হচ্ছে 2, 20 হচ্ছে এখানে এসে। হ্যাঁ, একই জিনিস বারবার বলতেছি। আচ্ছা ওকে, তাহলে এই যে 0.2, এটা হচ্ছে 20, তাই তো? তাহলে 0.2 থেকে স্টার্ট করবে, আর কোথায় শেষ হবে? 20 শেষ হবে। কত ডিগ্রি? প্রতি ডিগ্রিতে 45 করে। তাহলে এখান থেকে যাতে 90 ডিগ্রি রাইজ করবে না? 90 ডিগ্রি কোন জায়গায় তোমার? এই যে এই জায়গায়। তাহলে এখান থেকে যে 90 ডিগ্রিটা, তাহলে তুমি এবার এখান থেকে ড্যাশ দিয়ে দেবে। আগে এলো না। ঠিক আছে? আর এর আগেও 0, এরপরে 90, না 0 না, ও সরি ইয়া হয়েছে, ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে গেল। 90 এরকম। ঠিক আছে, তাহলে 2তে গেল। এবার হচ্ছে কি 1 এর জন্য কি হবে? 0.1 থেকে স্টার্ট করবে এবং 10-এ দিয়ে শেষ করবে, তার মানে এখানে আর এখানে। তাহলে কি হবে? এখন -40 হবে নিচে। ও এটা নিচে, হ্যাঁ থ্যাংক ইউ। এটা হবে তোমার -40, মানে এই জায়গায় চলে আসবে। হ্যাঁ, তাহলে এখান থেকে স্টার্ট করে এদিকে যাবে, 0.1 থেকে স্টার্ট করবে, এখানে শেষ হবে।
মারুফ কি করতেছে? মার বাসায় আমার ইয়ে হয়ে যাবে। আচ্ছা স্যার এটা হ্যাঁ। স্ট্রেট লাইন। তারপর হচ্ছে কি তোমার তাহলে এস টু দি পাওয়ার 2 গেল, এস প্লাস 2 গেল, এস প্লাস 1 গেল। এটা দিকে স্ট্রেট লাইন আছে, এগুলো আছে, এগুলো সমস্যা নেই। এস প্লাস 4 কি হবে? 0.4 থেকে না, 0.4 এখান থেকে স্টার্ট হবে আর 40 থেকে এখান থেকে শেষ হবে, তাই তো? তাহলে যে 0.4 থেকে তোমার এই জায়গায়, ঠিক আছে গেল। তারপর হচ্ছে কি এস এর জন্য 1 এর জন্য -90, -90 যে -90 এভাবে ড্র করে দিলাম। স্যার এখানে 180 তে তো ইয়ে করেন না এটা। করে না? আচ্ছা দেখি, করার তো কথা। তাহলে তোমার শুরুতে খেয়াল করো, শুরুতে এখানে 0, এখানে -90, তাহলে স্টার্ট করো -90 থেকে, এবং তোমার এই যে 0 পয়েন্ট কত পর্যন্ত? 0.2 পর্যন্ত, 0.2 পর্যন্ত স্লোপ কত? -45 খালি। তাহলে তোমার কী করবে বলো তো? এই যে 0.1 থেকে 0.1 এর মধ্যে সে 45 ফল করবে, তার মানে 135 চলে যাওয়ার প্ল্যান আর কি তার। ওকে, 135 যে যাইতে পারবে না, সে 0.2 তে আটকে যাবে অবশ্যই, 0.2 তে আটকে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমি 0.1 থেকে স্টার্ট করলাম, -45 0.2 পর্যন্ত গেলাম। তাও থেমে গেছি কেন? কারণ আমার কি চলে আসছে, দুইটা কার্ভ চলে আসছে। সো +45 -45 ফ্ল্যাট হয়ে যাবে। ফ্ল্যাটটা কতক্ষণ থাকবে? যে 0.4 পর্যন্ত থাকবে, 0.4 পর্যন্ত ফ্ল্যাট থাকবে। ঠিক আছে, 0.4 পর্যন্ত ফ্ল্যাট থাকবে, 0.4 পর্যন্ত ফ্ল্যাট থাকবে। এরপর 0.4 থেকে আবার হচ্ছে আবার -45, এই যে +45 -45 -45। সো এটা কত পর্যন্ত? এটা অলমোস্ট 8 পর্যন্ত, হ্যাঁ এটা 10 পর্যন্ত। তাহলে এখান থেকে তোমার 10 পর্যন্ত চলে যাবে কোথায়? তাহলে এটা কত? ও এটা দেখতে হবে এখন। এটা তো তোমার কততে? এটা 0.2, এটা 0.3, এটা 0.4। তাহলে 0.4 হচ্ছে এই জায়গায় আসে সে। তাহলে 0.4 এই জায়গায় আসে, তাহলে 4 এ যায় সে 45 টিকেট করবে না, 4 হচ্ছে এই লাইনটা। তাহলে এখানে 45 টিকেট করবে। তাহলে এখানে কত আছে অলরেডি? এখানে আছে হচ্ছে 90 থেকে এটা 135। তাহলে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 9 করে, তাহলে 18। তাহলে 90 আর 18 108। তাহলে 108 থেকে 45 ফল করলে 153 মতো হয় আর কি। তো 153 135 এর নিচে হবে অবশ্যই। তাহলে 135 এখানে, 153 হওয়া উচিত হচ্ছে গিয়ে 15 আর 3 হচ্ছে গিয়ে 3 করে দেন স্যার, 3 3 নং সাথে অ্যারাউন্ড একটু দিলাম। মাঝখানে আলটিমেটলি তোমার এখান থেকে সে দূরে চলে যাবে, এই লাইন বরাবর চলে যাবে আর কি। এই লাইন বরাবর সে কোথায় যাবে? 10 পর্যন্ত চলে যাবে, এই দূরে চলে আসবে। এই জন্য আসার পরে কী হবে তোমার? এই যে এখানে -40, এখানে +40, আবার ফ্ল্যাট করে ফেলবে জিনিসটাকে। তাহলে ফ্ল্যাট করে তোমার কী হবে? এই বরাবর চলে যাবে। কত পর্যন্ত যাবে সে? এই দূর পর্যন্ত যাবে, এই লাইন বরাবর যাবে, এই দূর পর্যন্ত আসবে। আসার পর আবার সে -45 এসে ফল করবে, -45 ফল করবে। তো আমরা আপাতত অ্যাপ্রক্সিমেটলি জিনিসটাকে ড্র করি। -45টাকে আমরা এই যে এটা এভাবে ড্র করলাম, যদি এটা তোমাদের চিন্তা ভাবনা করে ড্র করতে হবে আর কি। স্যার আমাদের স্যার একটু দেখেন স্যার, -40 ড্র করলাম, তারপরে এবার ফ্ল্যাট হয়ে চলে যাবে, তাই তো? তো এখন এই লাইনটা তোমার দেখতে হবে 180 থেকে ইন্টারসেক্ট করছে কিনা, দেখো অবশ্যই করছে, ঠিক আছে, করবে অবশ্যই এটা। তাহলে এই যে -180তে তোমার কোথায় ইন্টারসেক্ট করলো? -180তে তোমার এই যে এই জায়গায় ইন্টারসেক্ট করলো। তাহলে এবার ওই জায়গার ফ্রিকোয়েন্সি চেক করো, ওই জায়গার ফ্রিকোয়েন্সি তোমার কত? ওই জায়গার ফ্রিকোয়েন্সি হচ্ছে যে 10 থেকে বেশি আর কি। যে এটা 10, এটা হচ্ছে 20, আর এটা হলো 25-এর মতো, অ্যারাউন্ড 25 মনে করো। 25 ফ্রিকোয়েন্সি, হ্যাঁ 25 হচ্ছে গিয়ে ফেস ক্রসওভার ফ্রিকোয়েন্সি। কসবার স্যার ফ্রিকোয়েন্সি। এটা তো 180 থেকে গেল। স্যার এটার -180 গেছে, -180 নিচেও গেছে। স্যার এটার কসবার হ্যাঁ এটা গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি 0 বরাবর যাও, এই যে এই জায়গায় এটা কত? এটা নিচে আসো, এটা 10, এটা 15-এর মতো, এটা 12-13-এর মতো হবে। আর স্টেবল আনস্টেবল। হ্যাঁ এই যে তাহলে তুমি কি পাইলা? তুমি হচ্ছে গিয়ে গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি পাইলা এখানে 13, এখানে তুমি হচ্ছে গিয়ে ফেস ক্রসওভার ফ্রিকোয়েন্সি পাইলা হচ্ছে তোমার অ্যারাউন্ড 25, তাই তো? এখন আমার গেইন মার্জিন কেন বের করবো? আমরা গেইন মার্জিন বের করবো হচ্ছে গিয়ে ফেন ক্রসওভার ফ্রিকোয়েন্সিতে গেইন চেক করবো। তাহলে 25-এ ফেস চেক, 25-এ গেইন চেক করো। তাহলে 25 কোন জায়গায়? 25 হচ্ছে যে 2, এই যে এটা হচ্ছে 25-এ গেইন কত তোমার? নিচে আছে। স্যার আমি যদি গেইন মার্জিন চেক করি তাহলে আমি হলো গেইন চেক করব ফেস ক্রসওভার ফ্রিকোয়েন্সিতে। হ্যাঁ তাহলে ফেস ক্রসওভার ফ্রিকোয়েন্সি হচ্ছে 25, এটা না স্যার? 25। 25। হ্যাঁ তাহলে 25-এ তুমি গেইন চেক করবা, ওটা দেখা যাচ্ছে মাইনাস সামথিং। তাহলে 0 থেকে নিচে, তাহলে মাইনাস তত, যত নিচে তত। আচ্ছা 0 থেকে যত নিচে তত নিচে স্যার। 0.30 তুমি 0 বরাবর কোথায় যাবা? গেইনের কার্ভে যাবা। হ্যাঁ ওটা কত ফ্রিকোয়েন্সি দেখছো? কোন জায়গায় ইন্টারসেক্ট করছে? হ্যাঁ ওই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি। -180 বরাবর যাবা, যেই ফ্রিকোয়েন্সিতে ইন্টারসেক্ট করছো ওই ফ্রিকোয়েন্সি হচ্ছে কি ফেস ক্রসওভার। তাহলে এখন গেইন মার্জিন বের করবো কি? ফেস ক্রসওভার ফ্রিকোয়েন্সিতে ফেস কত চেক করবো? ওই ফেসটা 180, সরি কি বলি,
গেইন মার্জিন চেক করবো gain ফেস margin কত সাথে গেইন চেক গেইন চেক করবো স্যার তো ফেস কত কত 25 তাহলে 25 গেইন চেক করবো ওই গেইনটা অ্যারাউন্ড তোমার -12 বা 13 আসতেছে তাহলে 0 থেকে কত নিচে 12 নিচে তাহলে গেইন মার্জিন হবে -12 স্টেবল আনস্টেবল হ্যাঁ আর ফেস মার্জিন কিভাবে বের করবো গেইন ফ্রিকোয়েন্সি 13 তাহলে এখানে তাহলে 13 তে যাবো 13 তে ফেস কত দেখবো ওই ফেসটা -100 থেকে কত উপরে আছে কত নিচে আছে উপরে থাকলে প্লাস নিচে থাকলে মাইনাস তাহলে এরকম ভাবে ফেস মার্জিন পাই যাবা তুমি না এবার গেইন মার্জিন ফেস মার্জিন দুটোই পজিটিভ হলে আমাদের স্টেবল আর একটা মাইনাস হলে আনস্টেবল আনস্টেবল পজিটিভ হইতে হবে তাহলে আশা করি clear। স্যার দেখবেন নাকি স্যার